হ্যালো ভিউয়ার্স, নিশিস কিচেন ব্লগে সবাইকে স্বাগত। চলে এসেছি প্রতিবারের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব 30 ডিমের কোরমা। আজকে আমি 30টা ডিম দিয়ে কোরমা তৈরি করব, একদম সহজ উপায়ে, ঘরোয়া উপায়ে। যে কোনো অনুষ্ঠানে আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। পোলাও বা সাদা ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা কড়াইয়ে তেল গরম দিয়েছি, এতে তেলটা বেশ গরম করে অল্প লবণ দিয়েছি যেন ডিমগুলো লেগে না যায়। আর 30টা ডিম সিদ্ধ করে খুব ভালোভাবে আমি ছুলে ডিমগুলোকে গরম তেলে ভেজে নিচ্ছি। আমি কিছুটা বাদামি কালার করে ভাজবো, আপনারা চাইলে কিন্তু হালকা সাদা করেও ভাজতে পারেন, তবে আমার হালকা বাদামি কালার কোরমাটা দেখতে বেশ ভালো লাগে, তাই আমি বাদামি কালার করে ভাজবো। এই তো আমি একসাথে 30টা ডিম দিয়েছি আর এখন আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। গরম তেলে কিছুটা লবণ দিয়েছি এই জন্যই যেন ডিমগুলো লেগে না যায়। আর আপনারা ভাজার সময় দেখতেই পাবেন একটা ডিমও কিন্তু একদমই লেগে যায়নি, খুব সুন্দর ভাজা হয়েছে। আর এখন আমি তেল ঝরিয়ে একে একে সবগুলো ডিম উঠিয়ে নিচ্ছি। রান্নাটা আমি প্রত্যেকটা ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করছি, আর আপনারাও কিন্তু ঘরে থাকা মশলাগুলো দিয়েই তৈরি করে নিতে পারবেন। আলাদা বাজার থেকে দামি কোনো মশলা কিনে নিতে হয় না এই রান্নায়। এই স্বাদও কিন্তু অতুলনীয়। ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, মাশাল্লাহ ডিমগুলো দেখতেই খুব ভালো লাগছিল। আর এখন আমি এই ভাজা তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। সামান্য পেঁয়াজ বাটা দিয়েছি, পরবর্তীতে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব তাই। আর দিয়ে দিয়েছি এখানে তেজপাতা, কাঁচামরিচ বাটা, দারচিনি, এলাচ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব কিছু আমি আমার পরিমাণ মতোই দিয়েছি। আর ডিমের কোরমাতে কিন্তু এগুলো খুব বেশি একটা প্রয়োজন নেই, সামান্য পরিমাণেই দিবেন আপনারা। আর এই তো আমি সব কিছু দিয়ে একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ডিমের কোরমার কালার অনেক সুন্দর আসে আর ফ্লেভারও অনেক সুন্দর আসে। আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মশলার সাথে পেঁয়াজগুলো মিশিয়ে নিব, কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে। মশলায় আর কোনো পানি নেই, একদম কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ এখানে দিয়েছি চিনি, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ। আমি আমার হাতের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যেহেতু ডিম ভাজার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম। আর এই তো আবারও মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর এ পর্যায়ে আমি 30টা ডিমের জন্য এখানে 1/2 লিটার দিয়ে দিচ্ছি গরুর দুধ। আপনারা চাইলে আলাদাভাবে টক দই আর পানি ব্যবহার করতে পারবেন, তবে আমি এখানে শুধু গরুর লিকুইড দুধ ব্যবহার করেছি। এইভাবে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, একদম জাল করে নেব একদম দুধটা ফুটে আসা পর্যন্ত। এই তো এ পর্যায়ে দুধ ফুটে এসেছে, আবারও ভালোভাবে কষিয়ে নিব মশলাটা। আর দুধ যদি আগে থেকে আপনাদের ফোটানো থাকে তাহলে কিন্তু এত বেশি ফোটানোরও প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এই তো ডিমগুলো দিয়ে এবার আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে খুব ভালোভাবে জাল করে রান্না করে নিব। আর রান্নার কিছুক্ষণ আগেই গ্রেভিটা যখন আপনাদের পছন্দ অনুযায়ী হয়ে যাবে, সে পর্যায়ে এখানে দিয়ে দিবেন ঘি। আমি এখানে ঘরের হাতে তোলা ঘি ছিল, ওই ঘিটাই এখানে ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ঘি ব্যবহার করতে পারবেন। এই তো আমার রান্নাটা অলমোস্ট শেষ। এই গ্রেভিটা এরকম চলে এসেছে আর কালারটাও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আর টেস্টের কথা কি বলবো, আপনারা নিশ্চয়ই রান্না করে একবার হলেও দেখবেন এর টেস্ট কেমন। আজকে রান্নাটা এ পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজকে একদম ঘরোয়াভাবে ডিমের কোরমা রেসিপি এই পর্যন্তই। আবারও চলে আসব নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।